ওকে, এই যে স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা আমরা যখন আগের বার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে দেন আমরা ডিলিট করতে পারছি না। ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করছিলাম, মাস্কিং ইউজ করছিলাম, তারপরে লেভেল বাড়াইছিলাম কমাইছিলাম। সো এই ক্ষেত্রে আমরা তা করবো না, এটা এখানে যা করবো তা হলো, এই ধরেন এটা হলো মেইন ইমেজ। আমাদের মেইন ইমেজ থেকে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা আলাদা করবো, সর্বপ্রথম কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করতে হবে। ওকে, এতটুকু তো বুঝতে পারছেন। দেন এখানে মাঝখানে একটা লেয়ার দিয়ে দিবেন, যে কোনো কালার, আমরা এখানে গ্রে কালার দিয়ে দিবো, গ্রে টাইপ যে কোনো একটা কালার দিয়ে দিবো, আমরা এখানে গ্রে কালার দিয়ে দিবেন। দেন এই যে যে ইমেজটা আমরা কপি করে নিয়েছি এটাকে সিলেকশন রাখবো। রাখার পর দেখেন এখানে সহজ পদ্ধতিতে ম্যাজিক ফন্ট রয়েছে। তো ম্যাজিক ফন্ট গুলো আপনাদের এখানে থাকতে পারে হলো কত, 50 কিংবা 100 বা তার 100, উপরে থাকতে পারে। 100। এখানে ক্লিক দিবেন তখন দেখেন অনেক জায়গায় ভিতরের দিকে চলে আসবে। ঠিক আছে, সিলেকশনটা ভিতরের দিকে চলে আসতে পারে। এই ক্ষেত্রে আমরা এই ইমেজের ক্ষেত্রে কন্ট্রোল ডি প্রেস করলাম, দেন 20 রাখলাম, 20 রাখলাম। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলাম আর সিলেকশনটা উঠে গেল। এখন আবার এটাকে সিলেক্ট করলাম, কুইক সিলেকশনে গেলাম, যাওয়ার পর একটা ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে দেন ব্যাক স্পেসে ক্লিক দিলে ডিলিট হয়ে যাচ্ছে। এতটুকুই তো, তাই না? এখন জি। এটুকু যদি দেখেন, এটুকু তো আমরা একটু অন অফ করে দেখি, দেখেন এটাও হতে পারে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনাকে বলতে পারে যে এটাও রিমুভ করতে হবে। এখানে ওই সেম টু দিয়ে আমরা এখানে একটা ক্লিক করি, একটা ক্লিক দিই, দেন এটাকে ডিলিট করে দিই, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। ওকে, এই যে হয়ে গেল। এখন আর কোথায় কোথায় আছে, আর কোথাও সেরকম নাই, বোঝা যাচ্ছে না। সো এইটাকে আমরা এখন যে কোনো ফরম্যাটে সেভ দিতে পারবো। এগুলো একটা পদ্ধতি। একটা পদ্ধতি এটা হলো কুইক সিলেকশন দিয়ে আমরা আগে সিলেকশন করব, দেন ডিলিট করব। আর এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের নিচে একটা টুল রয়েছে ম্যাজিক ইরেজার টুল। হ্যাঁ, এটা ম্যাজিকের মধ্যে কাজ করে, বুঝলেন? এটার নাম হলো ম্যাজিক ইরেজার টুল। তো এটার কাজ কি? তো এটার কাজ হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড যে আছে একটু বেড়ে যেতে হবে, কন্ট্রোল ডি। এখানে আর আপনাকে সিলেকশন করতে হবে না, এই যে এখান থেকে ইরেজার টুল যেটা রয়েছে, ইরেজারের শেষেরটা 3 নাম্বারটা ম্যাজিক ইরেজার টুল, এখানে যাওয়ার পর আর এখানে টলারেন্স আপনার 32 আছে, আমি এখানে 25 করে দিলাম। হ্যাঁ, দেন একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড দেখেন সেম পদ্ধতিতে চলে গেছে। ওকে, এখন এই যে এইটুকু ডিলিট করে জাস্ট একটা ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে এবং এত সুন্দরভাবে যাচ্ছে যে আর কোনো কোনো ডিস্টার্ব হবে না। খুব সুন্দর। ঠিক আছে, তারপরে এখানে এই ইমেজের ক্ষেত্রে হয়তো সহজে হচ্ছে, অন্যান্য কোনো ইমেজের ক্ষেত্রে আবার ঝামেলা করতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে যা করবেন সেটা হলো কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যায়, ব্যাগে যাওয়া ব্যাগ হইতেছি, এখান থেকে এই ইমেজটা 3টা কপি করে দিলাম। ঠিক আছে, 3টা। এইটাকে কন্ট্রোল এল প্রেস করবেন, যোগ করে যেটা আছে এই লেয়ার থেকে কন্ট্রোল এল প্রেস করে এই লেয়ারটা একটু কি করতে হবে, এইদিকে নিয়ে আসলে আমার সাবজেক্টটা কালো হয়ে যাবে। অবজেক্টটাকে আরো একটু হোয়াইট করার জন্য আমরা এই পাশ থেকে এটাকে এইদিকে নিয়ে আসতে পারি। ওকে, ওইদিকে নিয়ে আসতে পারি। সরি, এইটা না, এইটা এই পাশ থেকে আমরা একটু দেখেন আমরা অবজেক্টটা কিন্তু আরো হোয়াইট হয়ে গেল। হালকা একটু নিয়ে ওকে বাটন প্রেস করলাম। এরপর চলে যাবে হলো যে কোনো টুল, আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়েও করতে পারি এখন, এবং কন্ট্রোল ডি দিলাম, এটা দিলে ব্যাটারি স্পেস ডিলিট করতে হবে, আমরা সহজে করবো। ম্যাজিক জাস্ট একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক। এখন কথা হচ্ছে যে এইটা আমাদের ডিলিট হয়েছে, তাই না? তো আমাদের তো মেইন ইমেজ এইটা না, এটা বাইরে কখনোই অ্যাক্সেস করবে না, করবে? কখনোই করবে না। তো মেইন ইমেজ করার জন্য এইটাতে আবার কন্ট্রোল ধরে ক্লিক দিতে হবে, কন্ট্রোল ধরে একটা ক্লিক দিতে হবে। এই যে সিলেকশনটা হইলো, দেন এই সিলেকশন থেকে এই যে নিচের যে আমাদের মেইন লেয়ার হয়েছে এখানে কন্ট্রোল জে প্রেস করে কপি করবেন, দেন উপরে এটাকে ডিলিট করে দেবেন। এখন যদি আমি দেখাই তাহলে দেখেন এইটা যে হইলো এটা কিন্তু আমাদের অরিজিনাল, এটা অন রাখি, এটা হলো আমাদের অরিজিনাল ইমেজ। এবং দেখা যাবে অরিজিনাল ইমেজের কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। সেকেন্ড যে ইমেজটা রয়েছে এই ইমেজটাও সেম পদ্ধতিতে আমরা করবো। যদি কন্ট্রোল জেড ব্যাগে চলে যাবে, হ্যাঁ, এটা যদি আপনি অন্যভাবে করতে চান অনেক সময়ের দরকার। সো এটা আমরা ওই ম্যাজিক ইরেজার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক দিব, ডিলিট হয়ে গেছে। কিন্তু এখানে মনে হচ্ছে একটু বেশি গেছে। হ্যাঁ, সো বেশি যেন না যায় এই জন্য আমরা এখান থেকে ওয়ান সাইড দিলাম 15 দিলাম। হ্যাঁ, টলারেন্সটা কমায় 15 দিলাম, ওইগুলো দিয়ে জাস্ট দেখেন এখন আর কোথাও নষ্ট হয় না। হ্যাঁ,
এখন অন অফ করে আপনি দেখতে পাবেন যে কোথায় এখন আর কোথাও নষ্ট হয় না, জিনিসটা ঠিক আছে। এখন এটাকে পিএনজি করে সেভ দেবেন এবং যে কোনো একটা মকআপ ফাইল করতে হবে। এইটুকুই কাজ, একটা ইমেজের কাজে আপাতত এইটুকুই কাজ। আর মকআপটা কেমন হতে পারে, ধরুন মকআপের সাইজ হতে পারে, এটাই মকআপ। ওই জিনিসটা এখানে এসে বসায় সেভ দিবেন। এখন এটা আবার একটা একটা করবেন না, একটা একটা করতে হবে না। ধরেন এই যে এই দুইটা এরকম আরো 10টা করেছে, ঠিক আছে, এটাকে ধরলেন ওইটাকে নিয়ে গেলেন, ওইখানে এনে ছেড়ে দিলেন। তারপরে এটাকেও নিয়ে সেম পদ্ধতিতে এখানে এখানে এনে ছেড়ে দিলেন। ওকে, এবং ওই দুইটাকে সিলেকশন করবেন একসাথে, ওই দুইটাকে সিলেকশন করবেন এবং একসাথে ছোট করবেন। ওকে, একসাথে ছোট করে বসায়, সাপোজ ধরেন এইটাই আমার মাপা, এখানে বসায় দিবেন। ওকে, এই যে বসায় দিলাম, দেওয়ার পর এটাই জাস্ট একটা একটা করে সেভ দিবেন। মানে একটা করে কিভাবে সেভ দিবেন, এই সবগুলাকে ধরলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। ওকে, এবার গ্রুপটাকে ওপেন করবেন, ওপেন করে এইটা অফ করে দেন আর একটা করে এই গ্রুপের উপরে নিয়ে যান। ঠিক আছে, এই একটা করে এই গ্রুপের উপরে নিয়ে যান। কিভাবে নেবেন এটা, এটা ধরে জাস্ট আসছে, এটাকে অফ করে দেন, এটা সেভ দেন। দেন এটাকে ডিলিট করে দিয়ে আবার এটাকে করে দেন। এইভাবে এটাকে যে কোনো একটা ফাইলে, যেমন পিএনজি ফাইলে সেভ দিতে পারেন, সেভ দিবেন। তো এটা বিস্তারিত আরো দেখা যাবে পরে যখন প্রজেক্টে কাজ করবো তখন দেখা যাবে। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। এইভাবে আপনারা প্র্যাকটিস গুলা কমপ্লিট করবেন, তাইলে হবে।